আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি 15 নম্বর ক্লাসে। আমরা ইতোমধ্যে 14টি ক্লাস সম্পন্ন করেছি। আশা করি আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন। আপনারা শিখতে পারলেই আমার সার্থকতা। সম্পূর্ণ বিনামূল্যে ক্লাসগুলো যে করা হচ্ছে এগুলো সম্পূর্ণভাবে ফেসবুকের মাধ্যমেই প্রচার করা হচ্ছে এবং ইউটিউবের মাধ্যমে, যাতে আপনারা শিখতে পারেন সেই উদ্দেশ্যে। এছাড়া কোনো ভিন্ন উদ্দেশ্য নেই। আপনারা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে। চলুন দেরি না করে ক্লাস শুরু করি। আজকে আমরা 15 নম্বর ক্লাস দেখব। 15 নম্বর ক্লাসে আমরা গত ক্লাসে ধারাবাহিকতা বজায় রেখে শিখব। গত ক্লাসে আমরা ইনসার্ট টুলের কয়েকটি টুলস দেখেছিলাম। ইনসার্ট মেনু থেকে আমরা ড্রপ ক্যাপ, সিগনেচার লাইন, ডেট এন্ড টাইম, অবজেক্ট, সিম্বল এগুলো দেখেছিলাম। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা ইকুয়েশন। ইকুয়েশন টুলটা আজকের এই ক্লাসে। আমার মনে হয় আজকে ইকুয়েশন টুল নিয়ে কথা বললে এরপরে অন্য বিষয় নিয়ে আর কথা বলা থাকবে, কারণ ইকুয়েশনটা অনেক ব্যাপক। ইকুয়েশনের বিষয়, ইকুয়েশনের মধ্যে অনেক কিছু বোঝার আছে। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কিছু বুঝতে সমস্যা হলে বা গ্যাপ পড়লে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমরা ইকুয়েশন টুলে যাই। আমি একটি নতুন ডকুমেন্ট ওপেন করলাম। কন্ট্রোল এন প্রেস করে নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়। নতুন পেজে আমরা ইকুয়েশন টুল কোথায় পাবো সেটা প্রথমে বলে নিই। আমরা যাব ইনসার্ট মেনুতে। মেনুর একদম শেষ দিকে আমরা দুইটা টুল দেখতে পাবো পাশাপাশি, সেটা হচ্ছে সিম্বল এবং ইকুয়েশন। এই ইকুয়েশনের উপরে এই চিহ্নটা আছে, এখানে ক্লিক করলেই আপনার এখানে ইকুয়েশনের যে টুলস গুলো আছে বা ইকুয়েশনের যে ফাংশন গুলো আছে এখানে ওপেন হবে মেনু বারের মধ্যে। নিচের দিকে আপনারা দেখতে পাবেন পেজের মধ্যে একটা ইকুয়েশন লেখার জন্য স্পেস রেডি হবে, যেখানে আপনি ইকুয়েশন লিখবেন বা আপনার যখন ইকুয়েশন কোনো ফাংশন সিলেক্ট করবেন সেটা এখানে টাইপ হবে। এখানে একদম প্রথমে যেটা আছে এটা হচ্ছে ইকুয়েশন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনারা কিছু নির্দিষ্ট ফরম্যাট ইকুয়েশনের এখানে ডিফল্ট করা আছে। যদি আপনাদের টেক্সটের মধ্যে এই নির্দিষ্ট ফরম্যাটের কোনো প্রয়োজন হয়, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এটা এখানে ইনসার্ট হয়ে যাবে। এটা আপনার কাস্টমাইজ করার প্রয়োজন হলে আপনি জাস্ট এভাবে সিলেক্ট করবেন যে বর্ণটা আপনার চেঞ্জ করার প্রয়োজন। যেমন এখানে এক্স প্লাস এ আছে, আমি যদি এ এর বদলে ওয়াই লিখতে চাই তাহলে ওয়াই এ কেটে দিয়ে আমি ওয়াই টাইপ করব। তো এইভাবে আপনারা ডিফল্ট যে ইকুয়েশন গুলো এখানে দেওয়া আছে সেখান থেকে সিলেক্ট করে জাস্ট সংখ্যা পরিবর্তন করে আপনারা আপনাদের কাজটা সেরে নিতে পারেন। ইকুয়েশন টুল অ্যাক্টিভ করার শর্টকাট হচ্ছে অল্টার ইকুয়াল টু প্রেস করলেই আপনার এই যে ইকুয়েশন টুলসটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে আপনার লেখার জন্য জায়গা তৈরি হয়ে যাবে। এখানে যে ডিফল্ট টুলগুলো আছে দেখুন, আমি আরেকবার দেখালাম। আরেকটা টুলস এখানে, আরেকটা ইকুয়েশন এখানে ইনসার্ট করে দেখালাম। এভাবে আপনারা ডিফল্ট ইকুয়েশন গুলো নিয়ে নিতে পারেন। নিচে আছে দেখুন ইঙ্ক ইকুয়েশন। ইঙ্ক ইকুয়েশনে ক্লিক করলে কি হয় দেখুন। ইঙ্ক ইকুয়েশন ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে কি এসেছে। এখানে বলেছে রাইট ম্যাথ হেয়ার। ইঙ্ক ইকুয়েশন হচ্ছে এমন একটা টুল, এখানে আপনি যখন হাতে যেভাবে লিখেন কলম দিয়ে খাতায়, ঠিক এখানে মাউস পয়েন্টার দিয়ে এখানে টাইপ করবেন, লিখবেন বা ড্র করবেন। দেখুন এখানে যখন আমি লিখলাম এ কিউব লিখলাম, দেখুন এখানে কি হয়, এই হাতের লেখাটা এইখানে কিন্তু টাইপ হয়ে গেছে। এখানে আমি মাইনাস দিলাম, দিয়ে এখানে আমি এক্স টু দি পাওয়ার 4 লিখলাম। দেখুন এখানে টাইপ হয়ে গেছে। এভাবে ধরুন প্লাস দিয়ে আমি এখানে লিখলাম, ভগ্নাংশ লিখলাম একটা 1/2। দেখুন এখানে 1/2 চলে এসেছে। এটা যখন আমি ইনসার্টে ক্লিক করব তখন এটা আমার এখানে ইনপুট হয়ে গেছে। অর্থাৎ এটা একটা মজার বিষয়, আপনি কলম দিয়ে যেভাবে লিখতে যাচ্ছেন সেভাবে এইখানে যখন লিখবেন মাউস পয়েন্টার ইউজ করে মানে ড্র করবেন, সেটা টেক্সট হয়ে আপনার এখানে ডকুমেন্টে চলে আসবে। অনেক সময় আপনি পাবেন না, আপনার পছন্দ মতো ইকুয়েশন হয়তো পাবেন না, সেক্ষেত্রে আপনার ইকুয়েশনটা টাইপ করতে সময় লাগবে, কারণ বিভিন্ন টুলস ব্যবহার করে করে লিখতে হবে, তখন আপনার সময় লাগবে। দেখুন এখানে যখন আপনি স্ট্রাকচারের মধ্যে যাবেন এখানে অনেক ধরনের টুলস দেওয়া আছে, বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, এগুলো অ্যাপ্লাই করে লিখতে গেলে আপনার অনেক সময় লাগতে পারে। আপনি যদি এই ইঙ্ক ইকুয়েশন টুলটা অ্যাক্টিভ করে মাউস দিয়ে এভাবে লিখে ফেলেন, লিখলে কিন্তু আপনার সেই লেখাটা টেক্সটে কনভার্ট হয়ে এই ওয়ার্ডের মধ্যে চলে আসবে। এটা আপনি ইউজ করে দেখতে পারেন, আপনার হয়তো কাজে লাগতে পারে। এরপর দেখুন এখানে এগুলো হচ্ছে কনভার্সন টুল বা কনভার্ট করা। তো এর মধ্যে থেকে যেটা আমাদের প্রয়োজন হতে পারে সেটা আমি দেখাবো। এটা হচ্ছে ধরুন এখানে আপনি ভগ্নাংশ লিখেছেন, সেটা আছে ইংরেজি ফন্টে। এখন আপনি চাচ্ছেন এটাকে বাংলায় লেখার জন্য, এক্ষেত্রে আপনার ফন্ট পরিবর্তন করতে হবে, অর্থাৎ ফন্ট কনভার্ট করতে হবে। তো এটা করার জন্য আপনাকে এই প্রথমে সিলেক্ট করতে হবে ভগ্নাংশটা। সিলেক্ট করে আপনি জাস্ট এ বি এখানে এটাকে ম্যাথমেটিক্যাল টার্ম থেকে আপনি এটাকে টেক্সট ফরম্যাট করে দিবেন, অর্থাৎ ম্যাথ থেকে
কনভার্ট করে টেক্সট ফরম্যাট করে দিবেন। একবার ক্লিক করবেন, একবার ক্লিক করার পর এটা যখন টেক্সট হয়ে যাবে তখন আপনি এখানে হোম থেকে আপনি কিবোর্ড ফন্ট যে আছে সেখান থেকে আপনি সুপ্রিম যে চুজ করবেন অথবা অন্য ফন্ট চুজ করবেন, দেখবেন এটা বাংলা হয়ে গেছে। মানে যে এখানে সুপ্রিম যে ফন্ট আছে এটা সিলেক্ট করার পর এটা বাংলাতে কনভার্ট হয়ে গেছে। তো এটা আপনাদের প্রয়োজন হবে। তো এটা গেল হচ্ছে কনভার্সন টুল। এরপরে দেখুন এখানে অনেকগুলো সিম্বল আছে, গাণিতিক সিম্বল যেগুলো আমরা গণিতের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। দেখুন আমি এখান থেকে কয়েকটা দেখো আপনাদের। এই অ্যারোতে ক্লিক করলে এখানে দেখুন একদম সম্পূর্ণ বক্স শো করছে, যেখানে প্রতিটা সিম্বল শো করছে যেগুলো আমাদের ম্যাথ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় ম্যাথ টাইপ করার জন্য। তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি জাস্ট ক্লিক করবেন, এখানে ইনসার্ট হয়ে যাবে। এখান থেকে যেটা প্রয়োজন সেটা আপনি ক্লিক করা মাত্রই ইনসার্ট হয়ে যাবে। আপনি এই সিম্বল থেকে এই সিম্বলগুলো নিতে পারেন। এখানে যে বেসিক ম্যাথ আছে, এখানে গ্রিক লেটার, লেটার লাইক সিম্বল, অপারেটর। এখানে চেঞ্জ করলে দেখুন অপারেটর যদি আমি সিলেক্ট করি, এখানে আরো অনেকগুলো অপারেটর, যত অপারেটর আছে ম্যাথের সব এখানে। এখানে যদি আমি অ্যারো সিলেক্ট করি তাহলে আমাদের বিভিন্ন প্রকার অ্যারো এখানে দেখা। এখানে স্ক্রিপ্ট সিলেক্ট করলে এখানে স্ক্রিপ্টের যে সিম্বল আছে সেগুলো দেখেন। অর্থাৎ আপনি এই সিম্বলে আপনি মোট এখানে যতগুলো আছে, এখানে মোট 8 ধরনের সিম্বল আছে, সেগুলো আপনি এখানে সিলেক্ট করা মাত্রই পেয়ে যাবেন। আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে। এই স্ট্রাকচার গুলোতে আপনি কিছু ডিফল্ট ফরম্যাট পাবেন, যেগুলো সিলেক্ট করে আপনি বিভিন্ন বীজগণিতীয় রাশি বা অন্য যে কোনো ম্যাথের প্রয়োজনীয় ফাংশন টাইপ করতে পারবেন। ক্লিক করে দেখাচ্ছি। দেখুন এখানে ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, রেডিক্যাল, ইন্টিগ্রাল, লার্জ অপারেটর, ব্র্যাকেট, ফাংশন, অনেক ধরনের ম্যাথমেটিক্যাল বিষয় আছে। আপনি যদি ভগ্নাংশ টাইপ করার প্রয়োজন হয় তাহলে আপনি একদম প্রথমটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে যখন আপনি এই নিচে দিয়ে দেখবেন এখানে অনেক ধরনের ফ্র্যাকশনের ফরম্যাট দেওয়া আছে, যেটা আপনার প্রয়োজন সেই ধরনের ফরম্যাট ক্লিক করবেন। ধরুন আপনি এটা প্রয়োজন তাহলে আপনি এটাকে ক্লিক করে জাস্ট এই বক্সের জায়গায় আপনি সংখ্যা লিখে দিবেন। এখানে যেমন 4, এখানে 7 এভাবে লিখে দিবেন। যদি আপনার অন্য ফরম্যাট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অন্যটা চুজ করবেন। ধরুন এখানে ফ্র্যাকশনের ক্ষেত্রে আপনার এরকম কোনো কিছু দরকার, তাহলে আপনি ওটা ক্লিক করবেন। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী রাশি চেঞ্জ করতে পারেন। তো এভাবে আপনারা এখান থেকে এই স্ট্রাকচার থেকে আপনারা ডিফল্ট ফরম্যাটটা নিতে পারেন। এখানে স্ক্রিপ্টের মধ্যে আছে বিভিন্ন পাওয়ার, যে আমরা লিখি ধরুন a স্কোয়ার, b স্কোয়ার বা c কিউব, উপরেও সংখ্যা থাকে নিচেও সংখ্যা থাকে, সেগুলো আপনারা এখান থেকে পাবেন। দেখুন এই যে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে আবার যদি এখানে কোনো একটা লেখার প্রয়োজন হয় লিখলাম, এখানে আমরা সংখ্যা লিখতে পারি, এখানেও সংখ্যা লিখতে পারি। তো এগুলো বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে টাইপ করতে পারেন। আরো কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে স্ট্রাকচারের মধ্যে আছে রেডিক্যাল, যেখানে রুট ওভার টাইপের বিভিন্ন। এখানে রেডিক্যালের মধ্যে কিছু কমন ফরম্যাট আছে যেগুলো আপনারা ক্লিক করলে আপনারা জাস্ট চেঞ্জ করলেই হবে। দেখুন এখানে রুট ওভার চলে আসছে, এর মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। এছাড়া আপনি এরপরে যে ফাংশন গুলো আছে দেখুন স্ট্রাকচারের মধ্যে ইন্টিগ্রাল আছে, এখানে ক্লিক করে আপনার এখানে যদি কোনো ফরম্যাট প্রয়োজন হয় এগুলো আপনারা এখানে নিতে পারেন। এখানে জাস্ট ক্লিক করে আপনারা চেঞ্জ করে নেবেন। লার্জ অপারেটর দেখুন ইকোনমিক্স এর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়। ইকোনমিক্স এর ক্ষেত্রে যে যে স্ট্রাকচার গুলো দেওয়া আছে এগুলা আমাদের যদি অনেক বৃহৎ পরিসরে কাজ করি তাহলে আমাদের হয়তো এগুলো প্রয়োজন হবে। যারা নিয়মিত টাইপের কাজ করি আমাদেরকে ম্যাথমেটিক্যাল, আপনার শীট প্রস্তুত করছেন বিভিন্ন ক্লাসের বিভিন্ন ম্যাথ বা ফিজিক্স কিংবা ইকোনমিক্স এর ম্যাথ, পরিসংখ্যান বা হায়ার ম্যাথ, তখন আপনার হয়তো এই ধরনের বিভিন্ন টার্ম প্রয়োজন হবে। দেখুন এখানে অনেক কিছু কিন্তু আছে, যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স এর যদি আপনি বিভিন্ন ফরম্যাট প্রয়োজন হয় এই ম্যাট্রিক্স থেকে পেয়ে যাবেন। তো এইভাবে আমরা আসলে স্ট্রাকচার থেকে আমরা অনেক হেল্প নিতে পারি, যেটা আমাদের সাধারণত সম্ভব হবে না। সেটা আমরা এই স্ট্রাকচার ফলো করো, এই স্ট্রাকচার ফলো করলে এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্ট্রাকচার নিয়ে আমাদের যেটা প্রয়োজন লেখা সেটা আমরা লিখতে পারবো। আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এছাড়া আপনার আরো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের কোন ধরনের কনফিউশন থাকলে সেটা দূর করার চেষ্টা করব। তো এখানে আমার মনে হচ্ছে আর কিছু বোঝানোর নেই। আপনারা আশা করি এই ইকুয়েশন টুলটা ব্যবহার করে আপনারা আপনাদের সাধারণ রেগুলার যেসব কাজ এটা খুব সহজেই করতে পারবেন। জটিল কাজ হলে আপনাদের একটু সময় লাগবে শিখতে বা করতে সময় লাগবে, কিন্তু যেগুলো সাধারণ কাজ এগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনারা শর্টকাট ইউজ করে করতে পারবেন। শর্টকাট কি ব্যবহারের মাধ্যমে কাজ করার পদ্ধতি আমি অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে
দেখাবো। আশা করি আপনাদের এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না বা আপনাদের আর কোনো অসুবিধা ফেস করতে হবে না। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে। পাশাপাশি অন্যরাও দেখার সুযোগ পাবে। যারা এখনো ফলো করেননি ফলো করে যাবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।